আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় শেষ হয়ে আসছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে, ইসরায়েলকে ইরানের সেনা প্রধানের হুঙ্কার। এরপর জানিয়ে দেব ইরানের 16 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইউক্রেনের 20টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করল রাশিয়া। এরপর জানাবো নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 34,000 ছুঁই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইরান পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। ইরান ইসরায়েলের কলিজায় ঢুকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এরপর থেকেই আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল ইরানে সরাসরি হামলা চালাবে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা হামাস এবং লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে, এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে ইরান। এখন চতুর্মুখী হামলার আশঙ্কায় রয়েছে ইসরায়েল। তবে ইরান যদি ক্ষেপে যায় তাহলে শেষ রক্ষা হবে না ইসরায়েলের। ইরান যদি সর্বশক্তি নিয়ে হামলা চালায়, নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে ইসরায়েল। ভিউয়ার্স, আপনাদের কাছে একটি অনুরোধ, আজ শুক্রবার ফিলিস্তিন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পেতে যাচ্ছে জাতিসংঘে ভোটাভুটিতে যদি ফিলিস্তিন বিজয় অর্জন করে তাহলে স্বাধীন ফিলিস্তিনের ঘোষণা হবে আজই ইনশাআল্লাহ। আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে, ইসরায়েলকে ইরানের সেনা প্রধানের হুঙ্কার। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের সেনা প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুল রহিম মোসাভি। ইরানের সেনা প্রধান বলেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে এর জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে। জেনারেল আবদুল রহিম মোসাভি বলেন, আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করছি তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটা অংশ মাত্র। ইরানের সেনা প্রধান আরো বলেন, শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব। ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এই হামলার প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান সামরিক বাহিনী গুঁড়িয়ে দেয় ইসরায়েলের বিমান ঘাঁটিও। ইরানের 16 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহান্তে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের মনুষ্যবিহীন যান উৎপাদনকে লক্ষ্য করে বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোন উৎপাদনে সক্ষম এমন 16 ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের শাহেদ ভেরিয়েন্ট ইউএভি ড্রোন রয়েছে। গত 13 এপ্রিল ইসরায়েলে হামলায় ইরান এই ড্রোন ব্যবহার করেছিল। এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নের ইইউ নেতারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের সিদ্ধান্ত নেন। এদিকে যুক্তরাজ্যও ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সেই নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। তেহরান বলছে, 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে তারা 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল বলছে তারা ইরানের হামলার ঘটনায় প্রতিশোধ নেবে। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের একজন সিনিয়র কমান্ডার বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলি হুমকির পর ইরান তার পারমাণবিক মতবাদ পর্যালোচনা করবে। ইউক্রেনের 20টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করল রাশিয়া।
রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের রোস্তভ সহ সীমান্তবর্তী এলাকায় 20টি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। বৃহস্পতিবার তারা একথা জানায়। ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ান কমান্ড সদর দপ্তর রোস্তভে অবস্থিত। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাতে কিয়েভ শাসকের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ব্যর্থ হয়েছে। 20টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে 16টি ড্রোন এবং 2টি তুস্কা ইউ ক্ষেপণাস্ত্র বেলগরদ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি 5টি বেলুন লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে। নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যেতে পারে কাতার। দোহায় এক সংবাদ সম্মেলনে এরই আভাস দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি বলেন, কাতার সমালোচনার শিকার হওয়ার পর ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকার পুনর্মূল্যায়ন করেছে। তিনি আরও বলেন, কাতারের ভূমিকার শোষণ ও অপব্যবহার রয়েছে। কাতার পয়েন্ট স্কোরিং এর শিকার হয়েছে। রাজনীতিবিদরা কাতার রাষ্ট্রকে ছোট করে নির্বাচনী প্রচার চালানোর চেষ্টা করছে। তবে এ সময় কোনো রাজনৈতিকের নাম উল্লেখ করেনি আল থানি। উল্লেখ্য, কাতার মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে মিলে গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে অন্তরালে কাজ করছিল কাতার। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 34,000 ছুঁই। গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। ইতোমধ্যে অঞ্চলটিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা 34,000 ছুঁই করছে। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজায় অন্তত 71 জন নিহত এবং 106 জন আহত হয়েছে। এতে 7 অক্টোবর থেকে 7 মাসে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত 33,970 জনে। পাশাপাশি এই সময়ে আহত হয়েছে 76,770 জন। মন্ত্রণালয় আরও বলছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায়। তেল আবিবের হিসাবে সেই হামলায় প্রায় 1,200 জন নিহত হয়েছে। হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলের ওপর অবরোধ আরোপ করেছে। এতে ওই অঞ্চলের লোকজন, বিশেষ করে উত্তর গাজার বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে। এদিকে জাতিসংঘের মতে গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের 85% বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হামলা অব্যাহত রয়েছে এবং মানবিক বিপর্যয়ের জন্য সহায়তা বিতরণ অত্যন্ত অপর্যাপ্ত রয়ে গেছে। সূত্র আনাদুলো এজেন্সি। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুরিয়ে যাচ্ছে। হামাস, হিজবুল্লাহ এবং হুতি যোদ্ধারা যখন ইসরায়েলের সেনাদের ধরে ধরে জবাই করছিল, ঠিক সেই মুহূর্তেই ইরান এই যুদ্ধে অংশগ্রহণ করে ইসরায়েলকে যেন পুরোপুরি চাপে ফেলে দিয়েছে। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর পরাজিত হবে ইসরায়েল।